তবে একটা কথা বলে দিই, শুনে নেন। ইবলিসের নাম কি সত্যি ইবলিস? আপনি বলবেন না, ওলামারা বলবেন না, আপনারা বলবেন। ইবলিসের নাম কি সত্যি ইবলিস? কি কি তা কি নামটা বলেন না। তুই তালবেলমদের মা দুবে। এই ইবলিসের নাম কি? আজাজিল। কি নাম? জোরে বলেন, জোরে বলেন। আজাজিল। এই আজাজিল থেকে ইবলিস হলো কেন? কর্মের কারণে। তো তুমি যা আছো থাকো, তোমার কর্মের নামটাই তোমার আসল নাম, হ্যাঁ না না? জোরে বলেন। জান্নাতে আপনার আর আমার আব্বা মা দুজন ছিল, ছিল না? ছিল না? ভাই কথা বলেন, হ্যাঁ না বলেন। জান্নাতে বাপ আদম আর মা হাওয়া ছিল, হ্যাঁ না না? বাচ্চারা কথা বলবে একদম চুপ করে, বুড়ো কোটার বোল ফুটতে দে, সব বোবাস তো বল ফাটে এখন, বোলটা ফুটুই একবার। বলেন জান্নাতে মা হাওয়ার বাপ আদম সুখে ছিল না দুঃখে ছিল? আনন্দে ছিল না কষ্টে ছিল? জোরে বলেন। এই সুখ আর আনন্দটা সহ্য হলো না কার? ফের সেই নাম্বার শয়তানের, ভালো করে বলে না। কার সহ্য হলো না? ইবলিসের। কার? জোরে বলেন সহ্য হলো না কার? আরো জোরে বলেন সহ্য হলো না কার? আজকে সমাজে মানুষের ভালো সহ্য হয় না যার, ইবলিস নাম হলো তার। এ টিকিট নিয়ে যান, কাল চার দোকানে গিয়ে দেবেন। শাশুড়ি আর বউয়ের মাঝখানে ঝগড়া নিয়ে মজা নেয় যে ইবলিস হলো সে। ভাবেন তো আমি কি আর আমরা কি? মায়ের পেটের দুটো ভাইকে ঝগড়া লেগে সংসার ভেঙে দিয়েছে যে ইবলিসের অবাঞ্ছিত বেজম্মা ছেলে হলো সে। ওই ইবলিসের জন্মে বাপের জন্ম হয় নাই। ওর বাপ বুঝতে পারে না কখন ইবলিস জন্ম দিয়ে চলে গেছে, ওর বাপের নামে চলছে। ও বাবাজিরা, ইবলিস আদমকে বুঝিয়ে ভালোবেসে তাড়িয়েছে না চিটিংবাজি করে? যদি বলে, ওরা আমাদের জিজ্ঞাসা করে, এসে বলেছে হ্যাঁ মা এখানে আছিস, ভালো আছিস? বললে হ্যাঁ। বলে কি খাচ্ছিস? সব খাচ্ছি। এখানে বলে না ওটা যাবো না বাবা, ওখানে যেতে বারণ করেছে। বলে ওইটি তো কাল রে মা। বলে কি? বলে আমার চুলদারি পেকে গেছে, লোম সাদা, বুঝে দেখাই দেখ। আমাকে আল্লাহ তাড়াতে পারে না আর পারবে না, কিন্তু তোদের বেশি দিন রাখবে না, তাই এই গাছের ফল খেতে বারণ করেছে। মেয়ে ছেলে বুঝে গেছে, কাপাক করে ছিঁড়ে খেয়ে নেবে। নিজেও খেয়েছে, স্বামীকে খাইয়েছে। আদম যেই বাড়ি এসছে তখন কি বলছে? খালি ঘুরে বেড়াতে, কিছু বোঝো, খবর রাখো কি ঘটছে। বলছে কি? বলে তাড়িয়ে দেবে, তাতে কাজ করছে। আদম বলছে সর্বনাশ করেছিস, এই যা, এই আল্লাহ ভালো করবে, দেখ রাখো তো, যা বলি তাই শোনো। একটা আমি খেয়েছি আর দুটো রেখেছি, খাবে তো একটা খাও। নিজেও খেয়েছে, স্বামীকে খাইয়েছে। যেমনি খেয়েছে আল্লাহ বলে ঘাট ধরে তাড়া, হ্যাঁ না না? তো শয়তান বা ইবলিস আপনার আমার আব্বা মাকে বুঝিয়ে সুঝিয়ে তাড়িয়েছে না চিটিংবাজি করে? জোরে বলে। এইরকম সমাজে চিটিংবাজি করে যারা, ইবলিসের আর একটা ভাই হলো, কালকে চার দোকানে বসে বসে টিকিট দেবে, এই দেখ মাল যাচ্ছে। কথা বোঝেন নাই? এ বাবাজি, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? ছেলের বিয়ের সময় বাপ বলছে, আপনি নয় মানে বাপ বলছে আর কি, বাপ বলছে, আমার ছেলে বলে বলছি না, ছেলে একখানা ব্রিলিয়ান্ট ছেলে, এরম ছেলে হয় না ভাই। যেমনি শিক্ষিত, তেমনি ভদ্র, তেমনি নম্র, পাড়ার সবার সাথে মেশে। শুধু আমার ছেলে বলে বলি নাই, সত্যি ভালো ছেলে। এরকম বলে বুঝিয়ে সুঝিয়ে বিয়েটা দিয়ে দিয়েছে। বাসরাতে মেয়ে শুয়ে আছে, ও দেখে মাঝরাতে মদ খেয়ে ঢুকছে, মদ খেয়ে, জোরে বলে, ঢুকছে। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা,
মেয়েটা কাঁদছে আর বলছে, আব্বা কার সাথে বিয়ে দিলি তুই? প্রথম রাতে মদ খেয়ে ঢুকছে। ও শ্বশুর বলছে, মা কাউকে বলিস না, স্বামীর দোষ কারো কাছে বলতে নেই। এ শালা কে রে? এর নাম কি? এর নাম কি? কথা বলে না মা। আসল ইবলিশ তো এইটে। হ্যাঁ, তো আপনি আমি বসে বসে ভাবেন না আমাদের পাড়ায় কটা ইবলিশ আছে। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই ইবলিশ যদি তওবা করে, এমন ইবলিশ মারা যাবে আর মরে গেলে 40-এর মিলাদ হবে। হবে না? কি বলছেন, হবে না? কার বাড়ি? ইবলিশের বাড়ি। কিসের মিলাদ? 40-এর মিলাদ। ইবলিশের বাড়িতে 40-এর মিলাদ হচ্ছে। ফেরেশতা নামবে তো? নামবে? নামবে? ইবলিশের ঘরে 40-এর মিলাদ হচ্ছে আর মৌলবি ধুনে দিচ্ছে রব্বানা। ফেরেশতারা বলছে, আস্তে কথা বল, তোর শুধু খবর আছে। মৌলবি তোরও খবর আছে। সেই জন্য বলে যাচ্ছি বাবু, জলসা শুনে বাড়ি যাওয়ার সময় ভেবে যেও। হ্যাঁ, কুমড়োর পাচা ফেটে গেল আর বেগুনি মজা মেরে দিলে, বলছে বেগুনি খাচ্ছি। জীবনে আল্লাহকে তো আল্লাহ বলে মানো নাই। জল শেষে বলছে আমার মালিক আল্লাহ। ফেরেশতা বলছে খোদাকে কোন লাইনে দেবো বুঝতে পারছি না। তো মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এরকম ইবলিশের জন্য যদি কেউ তওবা করে, কবুল হবে? কথা বলে না। যেদিন তোমাকে আমাকে বানাচ্ছিল সেদিন ফেরেশতারা সবাই আপনার আমার বিপক্ষে ছিল। আপনার আমার ইজ্জতের ধাজিয়া ওড়াচ্ছিল। আল্লাহ এই জাতিকে পাঠাবেন না, এরা মাকে ভাত দেবে না, বাপকে ভাত দেবে না, ঘরে বউ রেখে পরের বউলে পালাবে, এরা মদও খাবে, এরা সুর হারাম সব খাবে। এ কুত্তাকে তৈরি করবেন না বলেছেন না? বলেন। আল্লাহ পাক আপনার আমার ইজ্জত বেঁচিয়ে নিয়েছেন, ঢেকে নিয়েছেন, বলেছে না না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, মানুষ তোকে মানুষ করে আমি তোর পক্ষে গেছি, দুনিয়া তোর বিপক্ষে যাচ্ছে, আমি তোর পক্ষে গেছি। বলেন আল্লাহ যাদের পক্ষে আসে, কি হলো কি হলো কি হলো? কাটেন না, আপনি সামনে আসুন, সামনে আসুন, যে দেখতে পাচ্ছেন সামনে আসতে বলুন। কথা কাটবেন না, তাহলে মজা নষ্ট হয়ে যাবে। না না, মনে ভাগ দিতে হবে না। আরে আমাকে এমনি গরম হতে হবে, তবে হবে। হ্যাঁ বাবা, আমার ঠান্ডা লাগবে না, কথা শোনেন, ঠান্ডা মাথায় কথা শোনেন। কি শোনাচ্ছিলাম? গ্যাস ভুলে গেছে। ইয়ার বলতে পারবে? বাড়ি গিয়ে বলতে পারবেন তো? আজকের আপনাকে আমি টিকিট দিচ্ছি, টিকিটগুলো কাল সকাল আপনারা সেল করবেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, তো আল্লাহ আপনার আমার পক্ষে গেছে আর ফেরেশতাকে বিপক্ষে দিয়েছে। আপনি আমি মানুষ, আল্লাহ আমার পক্ষে গেছে, আল্লাহ আমার ইজ্জত বাঁচিয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছে, পৃথিবীতে যত মখলুক পাঠিয়েছি উলঙ্গ করে আর তুলেছি উলঙ্গ করে, তোর ইজ্জত ঢাকার ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ না? না, মানুষ না হলে মানুষ না হলে আপনার আমার মা বোনের ইজ্জত খোলা থাকতো আর দেশ দুনিয়ার লোক দেখতো, খুশি হতেন? আল্লাহ ইজ্জত ঢেকে দিয়েছে ইহকালে আর ইজ্জত ঢেকে নিয়েছে পরকালে। যিনি আপনার আমার ইজ্জত ঢেকে নিয়েছে, যিনি আপনার আমার পক্ষে গেছেন, আপনার আমার উচিত কি, মানবতা কি বলে, তার বিপক্ষে যাওয়া? মানবতা কি বলে, তার বিপক্ষে যাওয়া? হ্যাঁ না? না, জোরে বলেন হ্যাঁ না? না বন্ধু বলেন, আল্লাহর পক্ষে আছি না বিপক্ষে? জোরে বলেন, আল্লাহর পক্ষে আছি না বিপক্ষে? ফজরের আজান হলে নামাজ পড়ে না যারা, আল্লাহর পক্ষে তারা। বিয়ের সময় পণের টাকা নিয়েছে যারা, আল্লাহর পক্ষে তারা। কাঁচা বয়সে দাড়ি চেঁচে তোমরা গানে ছোকরা হয়েছে যারা, আল্লাহর পক্ষে তারা। জিজ্ঞেস করো, কথা বলে কি মুশকিল যন্ত্রণা। বলেন না, নিজের মা বোনকে উলঙ্গ করে রাস্তায় ঘুরিয়েছে যারা, আল্লাহর পক্ষে তারা।
এই জুয়া খেলে, আপনারা খেলেন না, কিন্তু জুয়া খেলে যারা আল্লাহর পক্ষে, তারা মাঝে মাঝে লটারির টিকিট কাটে যারা একদম আল্লাহর পক্ষে। হ্যাঁ, কাটার সময় বিসমিল্লাহ বলে কেটেছে। কি বলে? বিসমিল্লাহ। আল্লাহ, ফেরেশতা চিন্তা করছে, শালা লটারির টিকিটে বিসমিল্লাহ, তুই শালাকে কবরে একবার পাই ধুনে দেবো। কি জি, এবারে বলেন আল্লাহর পক্ষে না বিপক্ষে? হাঁটুর উপরে কাপড় পরে যারা আল্লাহর পক্ষে, তারা বিবির সাথে মেলামেশা করে সঙ্গে সঙ্গে গোসল করে না যারা আল্লাহর পক্ষে, তারা এক পেশাবের পরে পানি নেয় না যারা আল্লাহর পক্ষে। কথা বলে না, কি আশ্চর্য! সুবহানাল্লাহ বলার লোক সব চুপ করে আজকে না। ওই বাবাজিরা, এবার খুঁটে দেখুন তো ভেতরে কটা বাদ যার কটা থাকে। নতুন বিয়াই এসেছে তো বলছে, বিয়াই আমাদের এখানে না বেগুনি দারুণ বেগুনি, চলুন খেয়ে আসে। গিয়ে দেখছেন এরকম সাইজ, এত চওড়া। চিন্তা করছি এত বড় বেগুনি। তারপরে কামড়ে দেখে ভেতরে কুমড়ো শুয়ে আছে। ভিতরে কি? জোরে বলো, এটা বেগুনি না কুমড়ি? কথা বলে, এটা বেগুনি না কুমড়ি? কুমড়ো খাচ্ছে আর বেগুনের নাম নিচ্ছে। এ ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলেন, আরো জোরে বলেন। একটু আগে আমার পূর্বের বক্তা বলছিল আমরা আল্লাহর, হাত তোলেন, আমরা সব আল্লাহর বান্দা, হাত তুলছিলেন না? কোরআন শোনেন, 25 পারা সূরা জাসিয়াতে আছে। হাক্কানি আলেম আছে, জিজ্ঞাসা করেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে রাসূল, মানুষ কাকে খোদা বানিয়েছে দেখে নাও। আমি আল্লাহ, সবাইকে বলে আমার প্রভু আল্লাহ। আর চুল কেটেছে কেমন? যাই ছেলে এরকম চুল কাটলি না, আমার ইচ্ছা। তুই বেটা ছেলে এরকম জামা পরেছিস, বলছে আমার ইচ্ছা। একটা মেয়ে মানুষ গোটা দেহ বার করে রাস্তায় যাচ্ছে, হ্যাঁ মা তুমি এরকম পোশাক পরেছো, চুপ করো, এটা আমার ইচ্ছা। আমার দেহ খুলতে পারি, যাকে খুশি দিতে পারি, সকালে দিতে পারি, বিকেলে দিতে পারি, আমার ইচ্ছা। চাষিকে জিজ্ঞাসা করছে, চাষি এমন চাষ করছো বলে আমার ইচ্ছা। ব্যবসায়ীকে বলছে মানুষকে ঠকাচ্ছ বলে আমার ইচ্ছা। ইচ্ছার উপরে চলে যারা, তাদের প্রভুকে, তাদের রবকে। ও বলে না মুখ খোলে, তোরা মুখ করছিস কিন্তু কিছু জানি না খামাখাতে। যাকে তাকে যাতা নাম দেয়। আমি শয়তানের খাতায় যাব, চেপেছি যখন, না গিয়ে ছাড়বো না। আপনি শয়তান তুলেছো তো আমি আপনাকে শয়তানে তুলবো আপনাকে। বাবাজিরা, সোনারা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন শোনাচ্ছে, রাসূলকে দেখে আল্লাহ দেখাচ্ছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। যারা নিজের খায়সাতকে খোদা বানিয়ে নিয়েছে, যারা নিজের খায়সাতকে খোদা বানিয়ে নিয়েছে, ওরা তো মরার আগে বেঈমান হয়েই মরেছে। মাই চ্যালেঞ্জ। গোটা জিন্দেগি তো তোমার যা মনে গেছে তাই করেছো, হ্যাঁ না? কবে জিজ্ঞাসা করেছো আল্লাহ এ বিষয়ে কি বলে, রাসূল এ বিষয়ে কি বলে? গোটা জিন্দেগি নিজের ইচ্ছায় চলছো, আর জলসা এসে মিলাদে ফেরেশতা সেজে বসে আছো। আমার রব আল্লাহ। আল্লাহ বলছে, এই ফেরেশতা বলছে খবিস কোথায়? চুপ, খবিস কোথায়? গোটা জিন্দেগি চলো তোমার ইচ্ছায়। আল্লাহ নবীকে দেখে দেখাচ্ছে, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। যারা তাদের প্রভু খায়সাতকে বানিয়ে নিয়েছে, আমি তাদের কিসের খোদা? মুসলমানের ছেলে তুমি বিয়েতে এরকম যাচ্ছ, আমার ইচ্ছা, হ্যাঁ না বলেন না? চুল কেটেছে কুত্তার মতো, সামনে ঢাকা পেছনে ফাঁকা। হ্যাঁ, আরে সাধারণ চুল কাটলে কত নেয়? 50 টাকা। আর স্ক্রিনশটে চুল কাটলে কত নেয়? 500 টাকা। আরে মুসলমান ছেচড়ের বাচ্চা, তুই যদি 50 টাকায় চুল কাটার সময় বলে কাটতিস যে আল্লাহ আজকে চুলটা তো নবীর তরিকায় কাটবো, তো এক একটা চুলের বদলে একটা করে নেকি পেতিস।
কিয়ামতের ময়দানে গিয়ে হাসতে হাসতে বলতে পারতিস, ও আল্লাহ, শুনেছি তোর নবী বলেছে একটা সুন্নত আদায় করলে 100টা শহীদের সওয়াব দিবি, এর এক চুল তোর নবীর মতো কেটেছি, দেখি দিবি দে। তুমি তো কুত্তার মতো চুল কেটেছ। এরপরে ফের আল্লাহকে আল্লাহ বলো কোন লজ্জায়? বন্ধু, আমি আপনাকে সুর করে ভাসাবো না, তবে যেখান থেকে ট্রাক্টর চালাবো না সারা কবরে শুয়ে দাগ থাকবে, উঠবে না। কথা বোঝেন না? বোঝেন না? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ আমাকে মানুষ করেছে। কি করেছে? আল্লাহর পক্ষে আছে না বিপক্ষে? জোরে বলে। আল্লাহর পক্ষে যারা, আল্লাহর পক্ষে যারা, হারাম থেকে দূরে তারা আল্লাহর পক্ষে যারা। বড় কথা শোনান জাতিকে, আল্লাহর পক্ষে হলো তারা হারাম থেকে দূরে যারা। এবারে বলেন না আমি কে আর আমরা কারা? ছেলের বিয়ের সময় হাজী সাহেব বলছে আমার ছেলের বিয়ে ঠিক, আপনার মেয়ে পছন্দ। তো মেয়ের বাপ তখন করুণ স্বরে বলছে, ভাই কি নেবেন দেবেন বলুন। ও তখন বলছে, আল্লাহ সাক্ষী, ছি 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 ছি, আমি 2 বার হজ করেছি। তুই সারাকে বলতে বলছি 2 বার হজ করেছি? তাহলে ওই ফাঁকে বলে দিলে আমি 2 বার হজ করেছি। হ্যাঁ না বলে, আমি 2 বার হজ করেছি, হারাম ছুঁইব না, হারাম ছুঁই না আমি, মুখ বন্ধ করুন। তো মেয়ের বাপ মনে করছে আব্দুল কাদের জিলানি পেয়েছে। এরম আল্লাহর ওলি তো আব্দুল কাদের জিলানি ছিল, যে হারাম ছয় না। তারপরে বলছি ভাই একটা কথা আছে। বলে কি? বরযাত্রী 100 যাবে। বরযাত্রী কত যাবে? আরে হারাম, তুই খবর নিচ্ছিস তোর বিয়াই 100 বরযাত্রী নিতে পারবে কিনা? তুই ফস করে বলি 100 বরযাত্রী যাবে, ও সহ্য করবে কি করে? বলছি ভাই বেশি হচ্ছে না, তাই বিয়ে দিতে হবে না। এটা কি? 100 বরযাত্রী নিতে যখন পারবে না তো বিয়ে দিতে হবে না, এটা কি? তারপরে কি বলছে? বলছে ভাই কথা বলবো মনে করছিলাম, মানে কুত্তা যখন হাড় খায় তখন খালি জিভ বার করে খায় না, এ সেই কুত্তা। একটা কথা বলবো মনে করছিলাম, কি বলে না বলে বলো। বলছি 100 বরযাত্রী যাবে, ওর মধ্যে 40টা মেয়ে যাবে। 40টা কি যাবে? 40টা কি যাবে? বাড়ির বউদেরকে বরযাত্রী পাঠানো, এটা কোন শরিয়াতে আছে? হ্যাঁ, মানে হারামির আরোদ্দার। কি বলো? কি হারামের কি? ও হারাম করে বলে, আমি আবার হারাম ছুঁই না। আল্লাহর পক্ষে না বিপক্ষে? হাত তুলছিলেন যে আল্লাহর পক্ষে সবাই। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, খোদা মেহেরবান, তোমার দয়ায় মানুষ আমি, আমি মুসলমান, খোদা মেহেরবান, করণিক পশু মোরে, করণিক পাখি, করণিক বোবা আমায়, তাই তোমায় ডাকি। দেখার তরে চক্ষু দিলে, সোনার তরে কান, তোমার দয়ায় মানুষ আমি, আমি মুসলমান। শুধু মোরে মানুষ করে দাওনি কো ছেড়ে,
ইমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছ মোরে, শুধু মোরে মানুষ করে দাওনি কো ছেড়ে, ইমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছ মোরে, পথের দিশা রাসূল দিলে দিলে পাক কোরআন, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান, তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে, সব রেখেছ পাপীর তরে রোজ হাসরে, তাই তো আশা পাব ক্ষমা হে প্রভু রহমান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। আল্লাহুম্মা मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, জলসা ওয়াজ মিলাদ নসিহত শুনতে শুনতে এমন একটা জায়গায় এসে গেছি, আর জলসার প্রতি তেমন ভক্তি আছে নাই। আর প্রত্যেকটি মানুষের কাছে একটাই কথা, এত জলসা এত মিলাদ হচ্ছে, কই মানুষ পরিবর্তন হচ্ছে? হয় নাই। তাহলে আজকে জলসাতে এতটুকু শুনে যাব যে পরিবর্তন না হওয়ার আসল কারণ কি? কি শুনবেন ইনশাআল্লাহ? জোরে বলেন শুনবেন ইনশাআল্লাহ? এই আল্লাহ, আমি তো বলবো বলে বলে ফেলেছি, বাকি তো তোর হাত। কারণ মালকড়ি সব তোর কাছে, হলা শুধু আমার কাছে। কি জি মালকড়ি কার কাছে? তিনি শুনিয়েছেন সুবহানাকা লা ইলমা লানা, কিচ্ছু আমার কাছে নাই, ইল্লা মা আল্লামতানা, যা আছে তোর কাছে। তো সেজন্য কোনো কথা অমনোযোগ দিয়ে শুনবো না। থাক 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 থাক, তুলে দাও, বাচ্চা তুলে দাও, বাচ্চা তুলে দেন। আর জলসায় বাচ্চা শোনার মতো জলসা নেই। শোনেন কি বলি ভাই, ওই জায়গাটা ফাঁকাটা পূরণ করেন তো, ওই জন্য শয়তান ঢুকছে। সোজা আসেন, সোজা আসেন, সোজা বাচ্চা জায়গাটা ভরে না, ভরে না জায়গাটা, ভরে না, ভরে না, ভরে না। এই পিছের মানুষ সোজা আসুন, জায়গাটা সোজা আসুন, আসুন, সময় নষ্ট করুন, আপনার লস যাচ্ছে, আমার লস যায় না, আমি তো এমনি করে পালাবো। শোনেন মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তাহলে কথা যখন শুনবেন ধ্যানের সাথে, শোনার পরে কথাগুলো বুঝবেন। শোনেন, এদিকে এদিকে তাকান, কথাগুলো শোনার পরে কথাগুলো বুঝবেন, আর যেটা ঠিক বুঝতে পারবেন ওটা জন্য আমল করবেন না। যেটা আপনি বুঝতে পারবেন ওইটা আমল করবেন করবেন না। ওইটা বোঝার পরে হাক্কানি আলেমদের জিজ্ঞাসা করবেন যে হুজুর আমি আমল করতে পারি? যদি ওলামারা পারমিশন দেয় তো করবেন, নিজে থেকে পাকামো করতে যাবেন না, তাহলে এমন পাকা পেকে যাবেন আর বাজারে বিক্রি হবে না। কথা বুঝেছেন? হ্যাঁ, বুঝলে আমল করবেন না, না বুঝলে ও ধার দিয়ে যাবেন না। একটা দিন এসেছি অনেক দূরে, আর এই এতটা রাতে সব কথা বলা সম্ভব না, তবে যতটুকু না বললে নয় ততটুকু বলে দিয়ে যাচ্ছি। তারপরে মাদ্রাসা, সেটাও মাথায় রাখতে হবে। তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, প্রশংসার একমাত্র মালিক হলো, জোরে বলেন, এটা প্রথম বললেন না আগে বলেছেন?
বলেছেন। আল্লাহ যে প্রশংসার একমাত্র মালিক, তার কারণ কি জানেন না? আল্লাহ যে প্রশংসার একমাত্র মালিক, তার কারণ কি? তার মানে ওলামারা বলেছে, বক্তারা বলেছে, আপনারা শুনে বলেছেন, হ্যাঁ না না? বুঝে বলেছেন না? কি বুঝে বলেছেন না? তো না বুঝে কথা বলে দুটো মানুষ, একটা মাতালি আর একটা পাগলে। পাগল বুঝে বলে? বলে না। মাতাল বুঝে বলে? আমি বুঝে বলি? তাহলে আমি কি? সন্ধ্যা থেকে অনেক কিছু শুনেছে, আর শুনে সুবহানাল্লাহ বলেছেন, হাতও তুলেছেন। একবার মিলিয়ে দেখেন ঠিক তুলেছেন না ভুল তুলেছেন। আপনারা সবাই হাত তুললে আমি খুশি হব না, আর সবাই পালিয়ে গেলে আমার মন ভাঙবে না, কারণ আমি ও আলাদা মাল। আমি একজন থাকলেও শোনাবো, কারণ কিয়ামতে খোদাকে গিয়ে বলবো, তোর কথা ছিল আমার শোনানোর, আমি শুনিয়েছি, একজনও ছিল। সবাই সুবহানাল্লাহ বলে আমি ফুলে যাব না, আর কেউ কিচ্ছু না বললে আমি জ্বলেও যাব না। আমি জিম্মেদারি আদায় করছি, আপনার জিম্মেদারি আপনি নিয়ে নিন। তাহলে কথা বুঝে বলে ভালো মানুষে, মাতাল কিংবা পাগলে কথা বলে বোঝে না। আর এতদিন আমি যা বলেছি তা আমি বুঝি না, তাহলে আমি কোন দলে? আমাকে মাতাল বললেও মানবো না, আর পাগল বললে শুনবো না। কি শুনবেন? কোন দলে পড়ছেন বলতে পারছেন না, এখান থেকে ঠিক করে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, প্রশংসার একমাত্র মালিক আল্লাহ। এটা বক্তাও বলেছে, আমিও বলেছি, আপনারা সবাই বলেছেন, কিন্তু কারণটা জানি না। এটা পৃথিবীর কোনো মাস্টার বলতে পাবে না, কোনো ডাক্তার বলতে পাবে না, কোনো ব্যারিস্টার বলতে পাবে না, পৃথিবীর কোনো ডিগ্রি আপনাকে এই জায়গাতে পৌঁছাতে পারবে না। এই জায়গাতে পৌঁছাতে গেলে আলেম চাই। কি চাই? জোরে বলে। আলেম চাই। যার কাছে ইলম আছে সেই বলতে পারে। যার কাছে কি আছে? ইলম। বল হুজুর ডাক্তারের কাছে ইলম না? না। মাস্টারের কাছে ইলম না? না না, ভুল করছেন। মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এদের কাছে ইলম নাই, হুনার আছে, হুনার, টেকনিক্যাল আছে। এটা বাস্তবে নেন আর কোরআন নেন, আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, তবেই মাদ্রাসা। মাস্টার বুড়ো হলে মাস্টারই চলে? চলে না। ডাক্তার বুড়ো হলে ডাক্তারই চলে? চলে না। ব্যারিস্টার বুড়ো হলে কোর্টে তোলে? তোলে না। ইঞ্জিনিয়ার বুড়ো হলে তার কথা চলে? চলে না। মৌলবি যত বুড়ো হয় তত চলে, যত বুড়ো হয় তত চলে, কারণ এটা ইলম। যত ঘষে তত কালার বাড়ে, ওটা ইলম না। পচে গেছে মালা চলবে না। প্রথম থিওরি, দ্বিতীয় থিওরি। ইলম মানুষ শেখে, সে কমপক্ষে নিজেকে চেনার জন্য, আর যে তাকে বানিয়েছে তাকে চেনার জন্য। আমি কে আর আমাকে বানিয়েছে কে, এই বিদ্যে যে শেখে, ওটার নাম ইলম। একটা মেকানিকের কাছে যান, দুটো ছোকরা আছে, আছে না? হ্যাঁ বাবা, কালি ঝুলি মেখে কেন, কি করবি কি? বলছে জি একদিন বড় হব, মারাত্মক মেকানিক হব, বিশাল বড় গ্যারেজ খুলবো, 40খানা 4 চাকার মালিক হব। তখন বাড়ি গাড়ি আর দেখবে খালি আমার স্ট্যাটাস। আচ্ছা ঠিক আছে। একটা কাঠের দোকানে গেছে, গিয়ে দেখে দুটো ছেলে কাঠের ধুলো মেঘে ভূত। এই তুই কি করছিস? বলছে আমি এখানে কাজ শিখছি। কেন? বলছে আগে মারাত্মক মিস্ত্রি হব, ফার্নিচারের দোকান করব, অনেক টাকা কামাবো। হ্যাঁ না না বলেন? একটা স্কুলের ছেলেকে জিজ্ঞাসা করেন কি করছিস, রাত জেগে বসে বসে কি পড়ছিস? বলছে আমি ভালো ডাক্তার কিংবা মাস্টার হব, অনেক টাকা কামাবো, মারাত্মক বাড়ি গাড়ি করবো, ট্যাটাসে বাঁচবো। হ্যাঁ না না বলে? জোরে বলে। বাস থিওরি একই, আলাদা না। ও মেকানিক টাকা চায়, ছুতোর মিস্ত্রি টাকা চায়, ডাক্তার মাস্টার ব্যারিস্টার টাকা চায়।
একজন মাদ্রাসা ছেলেকে জিজ্ঞাসা করেন কি পড়ছিস, বলছে কোরআন শরীফ পড়ছি। কি হবে, বলছে আমি আমাকে চিনবো আর আমার বানানেওয়ালাকে চিনবো। দুনিয়া কত পাবো এটা ভাবে না, দুনিয়ার মুখে লাথ মেরে রবের সঙ্গে পরিচয় করায় যারা, ইলম শিখেছে তারা, আলিম হলো তারা, আল্লাহর কাছে পেয়ারা তারা। মনে থাকবে ইনশাআল্লাহ। তো আপনার কাছে ইলম নাই, জানবেন কি করে? ইলম থাকলে তো জানতেন। প্রশংসার একমাত্র মালিক আল্লাহ, কারণ তিনি আমাকে আর আপনাকে মানুষ করেছে। কি করেছে বলেন তো, কি লাভ হয়েছে? যদি বলতে পারেন আজকের জলটার 25,000 টাকা আপনাকে আমি দিয়ে চলে যাব, জানেন না আল্লাহ আপনাকে আমাকে মানুষ করে আপনার আমার ইজ্জত বাঁচিয়ে নিয়েছে। কি বাঁচিয়ে নিয়েছে? কোথায়?